প্রথমেই বলেছি, বুঝবে চাচি বেলা হলে। ধেই 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 করে ঘুরছে খালি। কেন? একটু কি মনে হয় না যে গিয়ে বসি, একটু সময় দিই? গত রাস্তায় মাহফিল ছিল, সেই তারকেশ্বর মাহফিলে কি দেখছি প্যান্ডেল প্যাকটা। কি গো, তারা মুসলমান, আমরা কি হিন্দু? তারকেশ্বরে মানে হিন্দু ভাইদের একটা জায়গা আছে না, তারা সব ওই পানি নিয়ে আসে সব ঘটি করে। কালকে দেখছিলাম লাইন দিয়ে যাচ্ছে সব তারকেশ্বরে। তারাও পরিশ্রম করে, তারা একটা ধর্ম মানে পরিশ্রম করে তারা ওই পানি আনতে যায়। মেদিনীপুর জলসায় যাচ্ছি আমি, তখন বহুদিন আগে বাসে করে যাচ্ছি। একজন ব্যক্তি মানে ওই ঘটি করে পানি নিয়ে দিকে বাসে উঠেছে, সেই নন্দকুমার, মানে দীঘার গায়ে গায়ে প্রায় নন্দকুমার। তা আমি বলছি, ভাই আপনারা তো হেঁটে হেঁটে যান, তো হেঁটে হেঁটে জল নিয়ে আসেন, বাসে উঠলেন? বলে, মৌলভী সাহেব কি বলবো, সেই তারকেশ্বর থেকে হেঁটে হেঁটে আসি, আর পারছি না, আর পাচ্ছি না, তারপর একটু বাসে উঠলাম। তাহলে বলুন, তারাও পরিশ্রম করছে ধর্ম মানে। আর আমাদের সমাজে এইরকম মাহফিল রহরহ হয়, হওয়ার পরেও তারা এই জায়গায় আসে না, সময় দেয় না। বলে যারা দায়িত্ব আছে ওরাই করুক, ওরাই বসুক। আমরা চালাক, আমরা জ্ঞানী, আমরা চতুর, আমরা যাব না, আমরা বসবো না। কেন এই মন্তব্যটা? কেন? আমাদের লজ্জা থাকা দরকার। কমিটির সঙ্গে সম্পর্ক না থাকলেও, অ্যাডজাস্ট না হলেও মনে এইটাই করুন যে এটি হলো বিশ্ব নবীর মাহফিল, এটি হলো দুনিয়ার বুকের অস্থায়ী একটি বেহেশতের বাগান। একটু গিয়ে বসি, সময় দিই, একটু গিয়ে বসি, সময় দিই। তারকেশ্বরে জলসা কাল গেলাম, দেখলাম মানুষ প্যাকটা, কি সুন্দর সিস্টেম। এগুলো আমাদের লজ্জা, গ্রামের লজ্জা, এলাকার লজ্জা। আমরা বুঝতে শিখি, আমরা জানতে শিখি। এই তো ঈদ চলে গেল, ঈদ, তাই না? রোজা 1 মাস রোজা পালন করে ঈদ উৎসব পালন করেছি। দেখতে পাওয়া যায় ঈদ উৎসব পালন করতে গিয়ে কত রকম না খেলা আমরা করেছি। কেউ খেলেছে হাঁড়ি ভাঙা, কেউ খেলেছে যেই মানে কলা গাছের তেল লাগিয়ে কলা গাছে উঠতে হবে, সে একটা খেলা। কেউ দিয়েছে আপনার হাঁস খেলা, দেয়নি? দেয়নি? কেউ দিয়েছে ক্রিকেট, আবার কেউ দিয়েছে ফুটবল, আবার কেউ দিয়েছে ডিজে বক্স ভাড়া করে গান। দেখেছি তো অনেক জায়গায় চোখে পড়েছে। আবার কেউ পড়েছে শুটিং শাটিং ফিটিং, চল বাইকে ওর পিক আপ টান। বাইকে ওর পিক আপ টান। এখন তো হাই পিক আপের বাইক সব উঠে গেছে, তো জন যুবক ছেলেরা এখন কত রক্তের তেজ। ঈদের নামাজ পড়লো, ঈদের নামাজ পড়ে নিয়ে পাঞ্জাবিটা খুললো, পায়জামা খুললো, টুপি খুললো, বলছে শুটিং শাটিং আর ফিটিং পর। ওদের গালেতে শুকলে সেমাই লাচ্চার গন্ধ পাওয়া যায়। চলছে কোথায়? বলছে চল দীঘায়। কোথায়? বকখালি, সায়েন্স সিটি, নিকো পার্ক, ইকো পার্ক, ভিক্টোরিয়া। কারণ আজকের ঈদের দিন তো খুশি করে আসি, চল খুশি করে আসি। হয়নি এটা? হাই পিকআপের বাইক, হাই পিকআপের মোটর সাইকেল,
টানছে টানছে, এত জোরে টানা টানছে, ঈদ মানে ঈদের খুশিতে টানছে, এত জোরে টেনেছে, টেনে টেনে গিয়ে 12 চাকা লরির মধ্যে গিয়ে চুপ করে রয়েছে। এই হয়নি, 12 চাকা লরির মধ্যে গিয়ে চুপ করে রয়েছে। কি হয়েছে? বলে খেল খতম, যন্ত্র শেষ। পোস্টারে গায়ে মারছে, পড়েই মরছে। এই তো কটা হলো, দেখেন না সব। যদি আমাদের এই এলাকার মধ্যে আমাদের কানে খবর এই এতগুলো হয়, তাহলে বাইরে কত হয়েছে? বাইরে কত হয়েছে? আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই রোজাটা তোমাদের উপরে ফরজ করা হয়নি। কামা কুতিবা আলাল্লাযীনা, যেমন রোজা ফরজ ছিল তোমাদের পূর্বপুরুষদের প্রতি, সেই রকম ভাবে ফরজটা, সেই রকম রোজা ফরজ তোমাদের উপরে করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, এ রোজা রাখলে, এ কাজ করলে, আমল করলে, ইবাদত বন্দেগী করলে, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ ওয়ালা মুত্তাকি খোদা বিরু হওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। বাবাজি, রমজান মাসের 1 মাস রোজাটা রাখলাম, 1 মাস রোজাটা রেখে দিয়ে এমন করে ঈদের নামাজ আদায় করলাম। বুকে হাত দিয়ে বলুন, এই রোজা করার পরে ঈদের পর থেকে আমাদের সমাজে কি আর তাসের আড্ডা হয় না? তাস খেলে না নাকি? ও বাজানেরা, ও জনেরা, যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, ঈদের নামাজটা আদায় করলাম, রোজাটা আদায় করলাম। যে রোজা সম্বন্ধে আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজাটা রাখলে, এই আমলটা করলে, ইবাদত করলে তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, তোমরা খোদা বিরু মুত্তাকি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, খোদা বিরু মুত্তাকি হয়ে যাবে। বাবা, এইবারে বলুন, রোজা হয়ে যাবার পরে কি আমাদের সমাজ থেকে সুদটা উঠে গেছে? কথা বলে না। সুদ উঠে গেছে কি? এই বন্ধন লোন ওরা আসে না মনে হচ্ছে নাকি? আমাদের বাড়ির সব বউদের কাছে আসে ওরা, হ্যাঁ, দাদাদের কাছে আসে না। মানে দাদা তোমার দরকার নেই, ভাবি দরকার, বৌদির দরকার, তাই না? আপনি খালি একবার বলবেন যে আজকে আমি যাব তোদের অফিসে, আমি যাব, হ্যাঁ, কি করে নেবে? হ্যাঁ, নেবে কি? বলে এখানে তোমার জায়গা নয়। ভাবি কোথায়? ভাবি ডেকে দাও, তোমার কাজে কেন নয়? কেন? ভাবি সই দেবে, আমি সই দেবো। ভাবি টাকা নেবে, আমি টাকা নেবো, তো একই তো ব্যাপার। তাহলে আমার লাগবে না, ভাবির লাগবে কেন? এখানে এইবারে বুঝতে হবে, কুছ হতা হ্যাঁ। এটি হলো ইহুদিদের চক্রান্ত, পশ্চিমা দেশের চক্রান্ত। আমরা তো মাথা মোটা মুসলমান, মাথা মোটা। কি বলে? সকাল হয়েছে, কি রান্না বান্না হয়? বলে গোস্ত লিয়ায়, মোড়ে মাথায় যায় 1 কেজি গোস্ত লিয়ায়। এখন তো একটু দাম হচ্ছে, বেড়েছে, 250 টাকা, কেউ 300 টাকা 1 কেজি গোস্ত লিয়ায়, কষার হলারে ঢকা। এ মুসলমানের চিন্তা ফেকের কিছু নেই। চিন্তা করছে ইহুদিরা, পশ্চিমা দেশের মানুষেরা, তারা ঠান্ডা ঘরে বসে বসে কোরআন নিয়ে রিসার্চ করছে, এই মুসলমান নিয়ে রিসার্চ করছে। এই মুসলমান কিভাবে শেষ করা যাবে, কোরআন কিভাবে বিনষ্ট করা যাবে, ইসলামকে কিভাবে দমিয়ে রাখা যাবে, তারা এই চিন্তা ফিকির করছে ঠান্ডা ঘরে এসি রুমে বসে। আর আমরা মুসলমান খালি বলি গোস্ত লিয়ায় কষা আর হলারে ঢকা। মুসলিমের হাঁড়ি আর কি হিন্দু ভাইয়ের বাড়ি, এই সেই কল হয়েছে। এই মুসলমান খেয়ে সব ফাঁকা।
খেই ফাঁকা। বলে খালি লিয়ায় লিয়ায় লিয়ায়, এদের একটু চিন্তা ফেকের কিছুই নাই। তাদের চিন্তা এই মুসলমানদেরকে শেষ করতে গেলে ওদের বাড়ির বউদেরকে ধরতে হবে, ওদের বাড়ির বউদের কাছে অফার দিতে হবে। কিসের অফার? টাকার অফার। টাকা তো সবার লাগে নাকি? টাকা মানে মারাত্মক ব্যাপার, টাকা মানে মারাত্মক ব্যাপার। এই টাকাতে কত পীর সাহেব, আমির সাহেব, জামির সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, হাফেজ সাহেব চিৎপাত। কিসে? এই টাকায়। বলবেন যে হুজুর তাহলে টাকা দেবো না, টাকা লাগবে না। হ্যাঁ, টাকা লাগবে, টাকা লাগবে। আরো একটা জিনিস লাগবে, কি? নারী, সেও লাগবে। নারী দরকার, টাকারও দরকার, মধ্যেখানে একটা বাম্পারেরও দরকার আছে। কিন্তু আমরা সেই বাম্পার ফাম্পার কিছু রাখিনি, সব প্লেন সমান করে দিয়ে চলছি, সব সমান করে দিয়ে চলছি। তারা বলছে ওদের মেয়েদেরকে আগে অফার দাও, কি ঘরে ঘরে লোন ঢুকিয়ে দাও, মেয়ে ছাড়া লোন পাবে না। আর আমরা এত বড় স্বামী, পয়সের মধ্যে আকার ঠয় আকার, বাংলা জানি না, একটু বানান বললাম। হ্যাঁ, আমরা বলি যা তুই যা, তুই গে লিয়ায়। আমার গতরে কলেরা হয়েছে, আমি খাটিনি, ঘরে বসে বসে খাচ্ছি, বলি তুই লিয়ায়, বন্ধনে যা, টাকা নিয়ে লোন নিয়ে আয়। এই সমাজে হচ্ছে না, হয় না বলেন? এগুলো হচ্ছে না? বলে হুজুর বন্ধন নিয়ে কল করেছি, ঘরের ভিড় দিয়েছি, বন্ধন নিয়ে কতটা কাজ উন্নতি করেছি। গলা লম্বা করে বলছে, না 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 না, ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে এগুলো। কি গো, ইঁদুররা কি বন্ধন করে? ওরা বন্ধনে যায়? ছুঁচো বন্ধনে যায়? ওরা খায় না? মশা মাছি তাদের বন্ধন নেই, ব্যাংকের অ্যাকাউন্ট নেই, ব্যাংকে টাকা জমা নেই, আছে কি? নেই। কিন্তু আল্লাহ পাক তাদের খাচ্ছে। আসলে আমাদের বিশ্বাসটা আমরা হারিয়ে ফেলেছি, আমাদের বিশ্বাস আমরা হারিয়ে ফেলেছি, যার জন্য আমরা এমন করে মসজিদ ছেড়ে দিয়ে আমাদের বউদেরকে পাঠাচ্ছি বন্ধন ঘরে। এ মুসলমান খেয়ে হবে না হবে? কোন মুসলমান বলেন? তারা ঠান্ডা ঘরে বসে বসে রিসার্চ করছে মুসলমানদের কিভাবে শেষ করা যাবে, আর আমরা সকালে উঠে গোস্ত কিনে হলারে ঢোকাচ্ছি। এত সুন্দর মাহফিল, এত সুন্দর ইন্তজাম করা হওয়ার পরেও আমরা কোন আক্কেলের রাস্তায় ঘুরি, কোন আক্কেলের রাস্তায় ঘুরি আমরা? ও ও জওয়ানেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমার আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখলে খোদা বের হয়ে যাবে, মুত্তাকি আল্লাহ ওয়ালা হবে। বাবাজি এইবারে বলুন তো দেখি, রোজাটা রাখলাম, ঈদের নামাজ আদায় করলাম, এটি হলো শাওয়াল মাস। এই মাসে থেকেই আমাদের সমাজ থেকে মদের আড্ডাটা উঠে গেছে। এই উঠে গেছে কি মদের আড্ডা? চুল্লু খায় না? হুজুর ওইটা আর বলবে, বোনের মাথায় বিশেষ করে গোপনে গোপনে চালাচ্ছে। যে মদ, যে চুল্লু, যে গাঁজা, কুকুর খায় না? কুকুর, এই কুকুর মদ খায়? কথা কয় না। আপনার রাগ করছেন নাকি? তুমি তো সবসময় ওয়াজ করো, আমার আজ কোনো ওয়াজ করছো কেন? এটুকুনি করি গ্রামের ছেলে, কোথায় করবো আর নাকি? এই কথাগুলো কোথায় বলবো? বাইরে তো আমরা বলে আসছি, খেদমত তো সব বাইরে হচ্ছে। আপনারা আপনাদের সন্তানদেরকে তৈরি করেছেন, আলেম করেছেন, আপনাদের সন্তানদের মুখ থেকে কিছু শুনবেন না আপনারা? এই ওয়াজ তো সব বাইরে হয়ে যাচ্ছে। কালকে তারকেশ্বরে করে এসেছি ওয়াজ, আজকে একটু করছি।
আল্লাহ পাক কোরআন পাকে বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গদেরকে বাঁচাও। আহাল বর্গ বলতে কোথায়? সে তারকেশ্বরের মানুষ, এই আরামবাগের মানুষ, মেদিনীপুরের মানুষ, বাঁকুড়ার মানুষ, পুরুলিয়ার মানুষ, দিনাজপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, মালদার মানুষ, না 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 না। আহাল বলতে আগে আমার ঘর, তারপরে আমার গ্রাম। সেই গ্রামের হকটুকু আদায় করার লক্ষ্যে অল্প সময় নিয়ে বসেছি বাবা, একটু শুনুন। কি বলছিলাম? সমাজের বুক থেকে এই মদ এখনো ওঠেনি। কেন? যে মদ কুকুর খায় না। আপনি একবার ট্রাই করবেন, একটা মালাতে একটা বাটিতে মদ নেবেন, আর একটা বাটিতে বিস্কুট নেবেন। বিস্কুট এই আপনার ওই একটু পায়খানা নেবেন, পায়খানা। একটা বাটিতে পায়খানা রাখবেন, একটা বাটিতে মদ রাখবেন। কুকুরকে ডাকবেন, আতুর করে ডাকবেন, ডেকে আর দুটো পেয়ালা দুটো বাটি দেবেন, রেখে দেবেন। ও এসে দেখবেন মদটা শুকবে, পায়খানা শুকবে। ও মদটা শুকে খাবে না, একগাল পায়খানাকে পালিয়ে যাবে। এই ঠিক না বেটে? হ্যাঁ, বলে সর্বনাশী, এ মারাত্মক জিনিস, এ খাওয়াতে একগাল গু খাওয়া ভালো। হ্যাঁ, আর সেই যন্ত্র আমরা খাই, সেই যন্ত্র আমরা মুখে দিই। এটা কুকুর খায় না, এটা মানুষ খায়। এটা কুকুর মুখে দেয় না, মানুষ মুখে দেয়। কোন আক্কেলে, কোন বিবেকে? আচ্ছা বলেন, এইবারে এই মুসলমান মার খাবে না, খাবে কোন মুসলমান? এটা কুকুর খায় না, মানুষ খাচ্ছে। যে চুল্লু কুকুর মুখ দেয় না, মানুষ মুখ দিচ্ছে। আমরা তৈরি হই, পরিবর্তন হই। এক মাস রোজা রাখলাম, এক মাস রোজা রাখলাম, এইগুলো আমাদের সমাজ থেকে গেল না। ও জনেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণের, আমার আল্লাহ পাক বললেন লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রেখে দিলে তোমরা খোদা বিরু মুত্তাকি আল্লাহ ওয়ালা হয়ে যাবে। বাবা বলুন তো দেখি, রোজার পরে কি আমরা মিথ্যা কথা বলতে ছেড়েছি? আমাদের সমাজ থেকে কি মিথ্যা কথা বলা উঠে গেছে? এই গাছে কি? হ্যাঁ, আচ্ছা, আল্লাহওয়ালাদের কাজ কি মিথ্যা কথা বলা? হ্যাঁ, আল্লাহওয়ালাদের কাজ কি মদ খাওয়া? আল্লাহওয়ালাদের কাজ কি বন্ধনের সঙ্গে জুড়ে দেওয়া? আল্লাহ পাক বললেন এই কাজটা করলে আল্লাহ বলা হবে। কোন কাজ? রোজা রাখলে আল্লাহ বলা হবে। রোজা চলে গেল, রোজা রাখলাম, কিন্তু এই কাজগুলো আমরা আমাদের সমাজ থেকে দূর করতে পারিনি। তাহলে এইবারে বুকে হাত দিয়ে বলুন, এ রোজা হয়েছে না হয়নি? কথা বলে না। এ রোজা হয়েছে না হয়নি? আল্লাহ পাক তো ওয়াদা করেছেন, ইন্না ওয়াদান আলাইহিল হাক্ক, নিশ্চিত আল্লাহ পাকের ওয়াদা সত্য। আল্লাহ পাকের কথা সত্য। আল্লাহ পাক ওয়াদা করলেন, রোজা করলে এই খারাপি থেকে দূর হবে, আমি আল্লাহ আমার প্রেমিক হবে। কিন্তু আমরা হতে পারিনি। সাময়িক রমজান মাসটা কিছু অন্যায় খারাপি স্থগিত ছিল, আবার রমজান মাস শেষ, ঈদের নামাজ পড়ে নিয়ে ফুল পিকআপ, হাই স্পিড গাড়ি তো ফুল পিকআপ মারছে। বলে এক মাসে আবদ্ধ ছিলাম, আটক ছিলাম, সুদে আসলে এই একদিনেই তুলতে হবে। হয়নি? হয়েছে। আমরা অনেক গার্জিয়ান আছি, আমাদের জন যুবক ছেলেরা কোথায় গিয়েছে আমরা কি খবর রেখেছি? খবর কেউ রাখতে পেরেছি? আমরা কেউ রাখতে পারিনি। ছেলে এখন বড় হয়ে গেছে, মোটর সাইকেল কিনেছে, বড় অ্যান্ড্রয়েড সেট মোবাইল কিনেছে, আবার খবর কি রাখবো? যা ইচ্ছা করুক, একটু করে নি, দায়ী কিন্তু আপনি হবেন। আপনি গার্জিয়ান, আপনি অভিভাবক, আপনি কিন্তু দায়ী হয়ে যাবেন, হিসাব দিতে পারবেন না। গার্জিয়ান হিসাবে আপনার দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে না নাই?
আমাদের সমাজ থেকে এই নোংরা খারাপ কাজগুলো আমরা দূর করতে পারিনি। ও ও জওয়ানেরা, যুবকেরা, ও বাবা মুরব্বিয়ান গণেরা, ঈদের দিনেতে আল্লাহ নবী দ্বিতীয় সাহাবে, সারা জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নামাজটা আদায় করলে রে, ঈদের নামাজটা আদায় করলে রে। হুজুর আমার ঈদের নামাজটা আদায় করে এমন করে হুজুরকে আর খুঁজে পাওয়া গেল না। হুজুর কোথায়? হুজুরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমন করে খুঁজতে লাগলে রে, খুঁজে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গিয়ে হাজির। ও আল্লাহ নবী দ্বিতীয় সাহাবী, ও খলিফাতুল মুসলিমিন ওমর, ও ভাই ওমর, কোথায় ভাই, কোথায়? আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমন করে দেখতে পেলেন কানে একটা আওয়াজ আসলো। ওই আওয়াজটা ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমন করে বলতে লাগলেন রে, ও ভাই ওমর, ও সারা জাহানের খলিফা ওমর, কি ব্যাপার ভাই? আজকে তো ঈদের দিন, আজকে খুশির দিন, আনন্দ উৎসব করার দিন ভাই। একসাথে নামাজ আদায় করলাম, ঈদের জামাতটা একসাথে আদায় করলাম ভাই, আপনাকে আর খুঁজে পেলাম না। আপনি কোথায়? আপনি ঘরের ভিতরে কেন কাঁদছেন? আসুন না ভাই, একবার দুই ভাই মিলে বেরোয় বাইরে গিয়ে একটু বেরিয়ে আসি, আনন্দ করে আসে। ও ভাই ওমর, আজকে দিনে মদিনার মানুষেরা সবাই ঈদের নামাজ পড়ে আনন্দ করে ফুর্তি করে ভাই, আজকে দিনে আপনি কেন এই আনন্দের দিনে ঘরে জানালা দরজা বন্ধ করে কেন কাঁদেন? জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আনন্দের দিন কাঁদছে কে কাঁদছে? ওমরে ফারুক হুজুর কাঁদছেন। আচ্ছা, যে ওমরে ফারুক হুজুর কাঁদছেন, এই ওমরে ফারুক হুজুরের নেকির কি অভাব ছিল? আমলে কি কোনো ঘাটতি ছিল? রাসূল বলেছেন আকাশে যত পরিমাণ তারা আছে অত পরিমাণ নেকি থাকতে হয়তো দুনিয়ার বুকে আমার ওমরের রয়েছে। জোরে বলবেন না? আর একটু মন খুলে বলবেন না? কি গো, অত নেকি আমাদের কারো আছে মনে হয়? আমাদের মনে হয় ওর থেকে আরো বেশি নেকি আছে বলে ঈদের নামাজ পড়ে প্যান্ট শার্ট পরে ঘুরি। ঈদের নামাজ পড়ে বেরিয়ে ভিক্টোরিয়া সায়েন্স সিটি ইকো পার্কে যায়। ঈদের নামাজ পড়ে বেরিয়ে পরে ঈদের আনন্দ করব, হাঁস খেলা লাগা, পুকুরে হাঁস খেলা দে, ছেলে মেয়ে একসঙ্গে মানে কুদুকুদি হচ্ছে। ঈদের আনন্দ উৎসব করার জন্য আপনার ওই মেয়ে শিল্পীদেরকে এনে স্টেজ তৈরি করে গজল গাওয়ায়। হয়েছে না হয়নি? হয়েছে না? কেন? পরনারী যুবতী মেয়েদেরকে এনে স্টেজে তুলে সেখানে মাইক ধরিয়ে দিয়ে গজল বলাচ্ছে। তৈরি থাকো, হিসাব আপনার দিতে হবে। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেয় না। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। ঈদের উৎসব পালন করতে গিয়ে তুমি নোংরা কাজ করছো। জন যুবক ছেলেরা ডিজে বক্স ভাড়া করে এমন করে ড্যান্স করছে, বলে আজকের ঈদ হচ্ছে, আজকে ছাড় আছে। আমাদের এরিয়ার মধ্যে অনেক ভালো, সত্যি মানে আমি বাইরে যাই, আমি গিয়ে আমাদের এই গ্রামের কয়েকটা গ্রামের নাম করি,
প্রশংসা করি, বলা ঠিক নয়, প্রশংসা করি। বাইরে ঘাটে যা হয় ঈদের মানে চাঁদ রাত থেকে শুরু করে ঈদের 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত চলে, কি নোংরা নোংরা কাজ। আমি গত পরশুদিন ছিলাম ওই লক্ষ্মীকান্তপুর লাইনে, আমি যাচ্ছি ওই মানে ওই সূর্যপুরের ওই পার থেকে দেখছি, বলে বলে মানে এখনো পর্যন্ত সেই স্টেজে এখন গান বাজনা চলছে, ফুটবল চলছে, শিল্পীদেরকে এই নিয়ে মানে গজল গাওয়াচ্ছে। কি ব্যাপার? বলে এখন ঈদের উৎসব চলছে। আল্লাহ আমাদের তাদের থেকে অনেকটা ভালো রেখেছেন, তাই নয়? আমাদের গ্রামে অনেকটা আল্লাহ ভালো রেখেছে। আল্লাহ পাক আমাদের গ্রামকে এই খারাপি থেকে, অন্যায় থেকে দূরে সরে রাখুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মন করে বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া আমরা করি, গ্রামকে ভালাই দান করুন আল্লাহ। আল্লাহ গ্রামকে ভালাই দান করুন, আমাদের প্রত্যেকে হেদায়েত দান করুন। কি জবাব দেব? এ দুনিয়া আমরা কেউ থাকবো না, সকলকে যেতে হবে। দুনিয়ার মায়া আমাদের প্রত্যেককে ত্যাগ করতে হবে, সবাই চলে যাবে, কেউ থাকবো না। জি ও ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বারে বারে বলতে লাগলেন, ভাই ওমর আপনি কাঁদবেন না ভাই, আপনি রোজাদারি করবেন না, আপনার চোখে কেন পানি ভাই? আপনি একটু আসুন, আমরা একটু বাইরে বেরিয়ে আসি, আনন্দ করে আসি। আজকে ঈদের দিনে আল্লাহ নবী সাহাবী কাঁদতে কাঁদতে বলেছিলেন, রে ও ভাই আবু হুরায়রা, আজকে ঈদের দিনে যারা আনন্দ করে, আজকে ঈদের দিনে যারা আনন্দ ফুর্তি উৎসব পালন করে, আমার মনে হয় তাদের 1 মাসের রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও ভাই আবু হুরায়রা, আজকে ঈদের দিনে যারা আনন্দ করে উৎসব পালন করে, তাদের মনে হয় তারা 1 মাসের সেহরি খেয়েছে, 1 মাসের সেহরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আজকে ঈদের দিনে তারা আনন্দ উৎসব পালন করে, তাদের মনে হয় তাদের 1 মাসের তারাবি কবুল হয়ে গিয়েছে, 1 মাসের ইফতারি কবুল হয়ে গিয়েছে, 1 মাসের তাহাজ্জুদের নামাজ কবুল হয়ে গিয়েছে। সেই জন্য করে তারা এমন করে আজকে দিনে আনন্দ উৎসব করে। ও ভাই আবু হুরায়রা, ও ভাই আবু হুরায়রা, আমি ওমর, আমার মনে এটি ধারণা, আমার মনে এটি ধারণা, আমার মনে হয় আমি ওমর, আমি 1 মাস তারাবি পড়েছে, 1 মাস রোজা রেখেছে, সেহরি ইফতারি করেছে, আমার নামাজ, আমার রোজা, আমার সেহরি ইফতারি আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে কি হয়নি আমার সন্দেহ হয়। সেই জন্য করে আজকে ঈদের দিনে দোয়া কবুলিয়াতের দিনেতে আল্লাহ পাকের দরবারে আমি ঘরে জানালা দরওয়াজা বন্ধ করে দিয়ে রোজাদারি করি। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, ও যুবকেরা, ও মুরব্বিয়ান গণেরা, আমরা তো সেই মুসলমান, ঈদের নামাজ পড়েছি, 1 মাসের রোজা রেখেছি, সেহরি তারাবি ইফতারি করেছি। আমাদের কি মনে হয় আমাদের রোজা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে? আমাদের কি মনে হয় আমাদের সেহরি কি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে? আমাদের কি মনে হয় আমাদের রোজা, আমাদের তারাবি ইফতারি, আমাদের দান খয়রাত আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে? না 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 না। যদি আমরা এইটা মনে করতাম, ভাবতাম, যদি আমরা এইটা মনে করতাম, ভাবতাম, তাহলে আর ঈদের নামাজ পড়ে শুটিং শাটিং হয়ে পিক আপ মারতাম না, তাই তো নাকি? আমাদের সব কবুল, সব কবুল। বলে হুজুর যা করেছি মানে কি ধুনে দিয়েছি একদম। তারাবি নামাজ আপনার 20 টাকা তারাবি নামাজ শেষ করছে 20 মিনিটে। এ কি হচ্ছে রে আল্লাহ জানে। নামাজ হচ্ছে না কি হচ্ছে, এমন ভাবে নামাজ পড়ছে মানে ফেরেশতারা বুঝতে পারলে কি বললো রে বাবা, কি বললো রে বাবা। সূরা ফাতিহা হাফ বাত,
আর আমরা মুসল্লি এমন হয়েছি যে ইমাম যত তাড়াতাড়ি নামাজ পড়াতে পারবে সেই ইমামের বিশাল কদর। তাই নয়? সেই ইমামের বিশাল কদর। তারাবি নামাজ বলছে এবছরে ইমাম এসেছে তারাবি নামাজ পড়ার জন্য। কমিটি ছেলেরা বলে হুজুর গত বছরে না আমাদের একটা ইমাম ছিল, সে 20 রাকাত নামাজ পড়িয়েছে 15 মিনিট সময় নিয়ে। তখন বলছে সর্বনাশে কোথায় এলুম রে বাবা, 20 রাকাত নামাজ সময় নিয়েছে 15 মিনিট, আমি তো পারবো না, আমার তো লাগবে 30 মিনিট। তখন হাওড়া শিয়ালদা হচ্ছে, হাওড়া শিয়ালদা হচ্ছে, কি করবো দেখা যাক, চেষ্টা করি। সূরা ফাতিহা ধরে কি বলছে রে বাবা, সে বোঝার কল নেই। হাফ পা দিয়ে ওলা দলিন শেষ করে দিয়ে নামাজ শেষ 15 মিনিটে একদম পুরো ফার্স্ট ক্লাস ইমাম। তাই বলুন, এ নামাজ, এ রোজা, এ তারাবি, সেহেরি কবুল হয়েছে কি? সন্দেহ নেই, সন্দেহ নেই। সেই ঈদের দিনে আমরা যদি এই সন্দেহ করি তাহলে আমরা এত আনন্দ উৎসব করি কেন? রসুল যেটা বলেছেন বাবা, ঈদের দিনে আনন্দের দিন, আনন্দ করে 2 রাকাত নামাজ পড়তে পারো না? আনন্দ করে একটু আপনার কোরআন তেলাওয়াত করতে পারো না? দোয়া করতে পারো না? আনন্দ করতে হবে সেই নিকো পার্কে গিয়ে, আনন্দ করতে হবে ডিজে বক্স বাজিয়ে। না, ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। ও ময়দানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বোনেরা, আজ আমি আপনি বড় নসিবওয়ালা, তকদিরওয়ালা। আমার আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই ধরার বুকে এমন একটা নবীর উম্মত করে পাঠিয়েছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য কম বেশি প্রতিটি নবী, রাসূল, পয়গম্বর আমার আল্লাহর কাছে কেঁদেছিল, বলেছিল আল্লাহ কেন আমাকে নবী করলে রে, কেন আমাকে পয়গম্বর করলে রে, কেন আমাকে নবী করলে রে, কেন আমাকে পয়গম্বর করলেন? যদি আমাকে আখিরি নবীর উম্মত করতেন, আমি নবী আমার কত সৌভাগ্য হতো, আমি পয়গম্বর আমার কত নসিব ভালো হতো। ও জওয়ানেরা, যুবকেরা, ও এলাকার মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক কাউকে এমন করে উম্মত করলেন না, কাউকে এমন করে আমাদের নবীর উম্মত করলেন না। আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসে রে, এত মহব্বত করে রে। আল্লাহ পাকের দরবারে আমরা না চাইতে, না বলতে, না কানতে আল্লাহ পাক আমাদেরকে সেই আখিরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছে রে। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা শুধু তাই নয়, আখিরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। না, আমার আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করলেন 6666টি আয়াত, 114টি সূরা, 6666টি আয়াত। এই কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক শুরুতে বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, আমি আল্লাহ পাক আমার এই কিতাবের ভিতরে মিথ্যা তো দূরের কথা, কোনো সন্দেহমূলক কিছুই নাই। বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, সেই কোরআন শরীফের মধ্যে আমাদের কথা আল্লাহ পাক বলেছেন, সেই কোরআন শরীফের ভিতরে আমাদের মর্যাদার কথা আল্লাহ পাক বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ পাক সব থেকে শ্রেষ্ঠ নামি আদামি করে উম্মতে মুহাম্মাদীদেরকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বাবা এইবারে প্রশ্ন হলো, উম্মতে মুহাম্মাদী কারা? বলুন উম্মতে মুহাম্মাদী কারা? কথা কয়েন, বলতে পারছি না তো আমরা তো নাকি
উম্মতে মুহাম্মাদি আমরা। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের জন্য আল্লাহ পাক অফার দিয়েছেন সব থেকে শ্রেষ্ঠ নামিয়া দামি করে আমি আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীদেরকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এইবারে উম্মতে মুহাম্মাদের সংজ্ঞাটা কি জানেন? ডেফিনিশনটা কি জানেন? উম্মতে মুহাম্মাদী ধরা তো পড়বো এইবারে। ও ও জনেরা, যুবকেরা, উম্মতে মুহাম্মাদী হতে গেলে নামাজ আদায় করা লাগবে না। উম্মতে মুহাম্মাদী হতে গেলে রোজা রাখা যাবে না। উম্মতে মুহাম্মাদী হতে গেলে মাথায় টুপি দিয়ে চলা যাবে না। উম্মতে মুহাম্মাদী হতে গেলে লম্বা জামা পরা যাবে না। উম্মতি মুহাম্মাদী হতে গেলে এমন করে আল্লাহর বিধান আদায় করা যাবে না। বাবাজি, উম্মতে মুহাম্মাদী হতে গেলে এমন করে শুধু খাওয়া লাগবে। উম্মতে মুহাম্মাদী হতে গেলে তাসের আড্ডায় বসতে হবে। উম্মতে মুহাম্মাদী হতে গেলে মিথ্যা কথা বলতে হবে। উম্মতে মুহাম্মাদী হতে গেলে আমাদের বাড়ির গিন্নিদেরকে বন্ধনের সঙ্গে যুক্ত করাতে হবে। তাই তো নাকি? হ্যাঁ, বলে হুজুর ওয়াজ তো উল্টো হচ্ছে। হ্যাঁ, বলে ওয়াজ উল্টো ওয়াজ হচ্ছে। আমি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, বলে হুজুর মারাত্মক ভুল ওয়াজ, মারাত্মক ভুল। ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ান গণেরা, না না না, উম্মতে মুহাম্মাদী হতে গেলে নামাজ আদায় করতে হবে। উম্মতে মুহাম্মাদী হতে গেলে রোজাটা আদায় করতে হবে। উম্মতে মুহাম্মাদী হতে গেলে মাথায় টুপি দিতে হবে। উম্মতে মুহাম্মাদীর নমুনা হলো সুন্নাত পন্থা নিয়ে চলতে হবে। উম্মতে মুহাম্মাদীর নমুনা হলো আরে মিথ্যা কথা বলা যাবে না। উম্মতে মুহাম্মাদীর নমুনা হলো সুদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। উম্মতে মুহাম্মাদীর নমুনা হলো আমাদের বাড়ির গিন্নিদেরকে বন্ধনের সঙ্গে সংযুক্ত করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। এইবারে বুকে হাত দিয়ে বলুন, এতগুলো কথা আমি আপনাদের সম্মুখে বললাম বাবা, এই কাজগুলো আমাদের মাঝে আছে না নাই? যদি এই কাজগুলো আমাদের মাঝে থাকে, মনে করতে হবে যে আমরা উম্মতে মুহাম্মাদী হতে পারি না। ও বাজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, কিয়ামতের ময়দানে হাসরের দিনেতে নবী আদম বলবে আল্লাহ আমার উপায় কি হবে? আল্লাহ আমাকে ছেড়ে দিন, আল্লাহ আমাকে পার করে দিন, আল্লাহ আমার উপায় কি হবে? নবী শীষ বলবে আল্লাহ আমার উপায় কি হবে? নবী দাউদ বলবে আল্লাহ আমার উপায় কি হবে? বাবা, অনেক লম্বা ঘটনা, এক কথায় সমস্ত নবী রাসূল পয়গম্বর সবাই বলবে আল্লাহ আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? কেবল খালি ব্যতিক্রম আমাদের নবী বলবে আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতি বড়ই গুনাহগার। আল্লাহ পাক আমার উম্মতি বড়ই খাতাকার। আমার উম্মতি বড়ই গুনাহগার, খাতাকার। আল্লাহ আমার উম্মতিদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মতিদের কি আযাবে জাহান্নামে দেবেন না। আল্লাহ পাক আমার উম্মতিদেরকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। বলুন সুবহানাল্লাহ। ও ময়দানেরা,
নবী আমার কিয়ামতের ময়দানে ছুটবেন, আমাদের সুপারিশ করার জন্য ছুটবেন, আমাদেরকে এমন করে খালাস করার জন্য ছুটবেন। ছুটে 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 মাকামে মাহমুদ নামক একটি জায়গা থাকবে, ওই জায়গাতে এমন করে সেজদা হালতে পড়ে যাবেন আল্লাহ পাক। আজকে দিনে আমি আপনার নবী, আমি আপনার নবী, আপনার কাছে আমি সেজদা করে দিলাম, মাথা নত করে দিতে আল্লাহ, আমি আর মাথা তুলবো না, মাথা তুলবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মাত উম্মাতিদেরকে মাফ না করবেন, খালাস না করবেন, অতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা তুলবো না। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও ময়দানেরা অনেক ঘটনা আমার আল্লাহ পাক বলবেন, হে আমার পেয়ারা হাবিব, হে আমার পেয়ারা দোস্ত, আপনি কাঁদবেন না, আপনি রোনাজারি করবেন না, আপনার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। গে আমার হাবিব, আপনার জন্য আমি আসমান তৈরি করলাম, আপনার জন্য আমি গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদ নদী এক কথায় কুল কায়নাত সব কিছুই সৃষ্টি করলাম। হাবিব রে, আপনি যদি কাঁদেন, আপনার চোখের পানি যদি আসে, আমি আল্লাহ পাক আমার চোখে পানি আসে। বলুন সুবহানাল্লাহ। ও আমার পেয়ারা হাবিব, ও আমার পেয়ারা দোস্ত, মাথা তুলুন, মাথা তুলুন, আপনি যান, চলে যান, আপনার উম্মাত উম্মাতি দিগদেরকে চিনে 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 বাছাই করে ছাঁটাই করে আমি আল্লাহ পাক আজকে আবার দয়ার জান্নাতের ভিতরে দাখিল হয়ে দাও।